নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। আর এই বৃষ্টি ভেজা সকালবেলা টুকটক করে বৃষ্টি পড়ছে, তার মাঝখানে রেইনকোট পরে ঐশিকা আর তার বাবা বার হয়ে পড়েছে। ঐশিকার যে এক্সাম শুরু হয়েছে, সেই প্রথম যে এক্সামটা সেটা হলো আজকে ড্রয়িং, তাই তো? অলিভিয়াও দেখছি চলে এসছে। হ্যাঁ, তো আজকে ড্রয়িং পরীক্ষা দিতে যাচ্ছে, আর আস্তে আস্তে তো মেন সাবজেক্টগুলো আছে সোমবার থেকে নাগাদ। তো আপনারা সাথে থাকুন, পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে। আর সঙ্গে একটা আশীর্বাদ করবেন ওর পরীক্ষাগুলো যেন ভালো হয়। অবশ্য না পড়লে হয় না সব কিছু, তো ও ওর মতো চেষ্টা করছে, সঙ্গে আপনাদের আশীর্বাদ থাকলে আরও আশা করছি ভালো ফল হবে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। এসো বাবা, এসো। বাবা সাথে মাথায় চলে। হ্যাঁ, তুমি বৃষ্টিতে বেরিয়েছো কেন? বৃষ্টিতে বেরিয়েছো কেন? এই দিক দিয়ে যেতে হবে না, এখানে এই পথ নেট খুলে দিয়েছি। বলছি এদিক দিয়ে আর যেতে হবে না, নেট এই দিকে খুলে দিয়েছি, এখান থেকে যাবে। হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। বলেছো গুড মর্নিং? সবাই এখন আমরা একই সাথে আছি। আর এই মুহূর্তের জন্য যারা নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। হয়েছে, যাও ড্রয়িংটা ভালোভাবে করবে। রং, ড্রয়িং বোর্ড সব কিছু দিয়ে দিয়েছি, আর সব কিছু আবার গুছিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? যেন হারিয়ে না যায়। যাও, সাবধানে যাও। আর আজকে যাচ্ছে সাইকেলে, আজকে আর গাড়িটা বার করিনি, বললো এখন যা তেলের দাম বেড়েছে গাড়িটায় আর যাবো না, সাইকেলে যাবো, ওই জন্য সাইকেলে বেরিয়ে হয়ে যাবে। মাথায় টুপিটা লাগালে না? মাথায় তো জল পড়ছে। হ্যাঁ, আসলে টিপটাপ করে বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, বোর্ডটা তো ওইভাবে ব্যাগটা আলগা দিলাম। টাটা। দিদি ভাই স্কুলে চলে গেল। অলিভিয়াও তো এবার ভর্তি হবে নাকি? হ্যাঁ, স্কুলে যাবে, ওরকম পরীক্ষা দিতে হবে, সব কিছু করতে হবে। চলো বাড়ির দিকে চলো, ঠাকুরদা এসছে। তোমাকে দিচ্ছে, তুমি নাও, চায়ের সঙ্গে বিস্কুট খাও। ঠাকুরদা চা খাচ্ছে। আর একটা কলা খাবে কিনা শোনো, কলা আর একটা দেবো? আগে একটা কলা খেয়েছে, একটু বললো চা চুমুক দেবো, তো একটু চা বানিয়ে দিলাম, বিস্কিট দিলাম। অলিভিয়া দিল বিস্কুট নাকি? চলো, ঠাকুরমার ওষুধ দেওয়া হয়নি আজকে, একটু ওষুধ দিতে হবে। বাবা তুমি চা খেয়ে নাও। হুম, তোমার দিদি কোথায় গেছে? ড্রয়িং করতে। আজকে কি পরীক্ষা? শনিবার না, আজকে শুক্রবার। কি পরীক্ষা আজকে দিদি? আজকে কি পরীক্ষা? দিদিভাই স্কুলে কি করতে গেছে? ড্রয়িং করতে। তাই? তা তুমি স্কুলে যাবে না? আচ্ছা, আসলে অলিভিয়া এতটাই জল মাখে, তার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে সর্দি বার হচ্ছে। আর জল মাখবে না? জল মেখে ক্লান্ত হয়ে গেছো না? এখন ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মামার বাড়ি। তা তুই মামার বাড়ি যেতে পারিস? কি গাড়িতে করে যেতে হয়? অটো গাড়িতে। আর
হ্যাঁ ট্রেনে? আচ্ছা ঠিক আছে, তুমি খেলা কর। পাশে বাড়ি একজন এসছে খেলতে, ওর সঙ্গে ওই দুজন একসঙ্গে খেলছে। ওই শিখাকে নিয়ে বাড়ি এসছে, আর এসেই কিন্তু মুরগি ঘরের দিকে আজকে রওনা দিয়েছে। না আসলে মা বেশ কিছুদিন ধরে বলছিল বাড়ির মুরগি খাওয়ার মতো হয়নি, তো মাই খাবার জন্য বলছে না, মা তো খেতেই মা তো পারছে না, খায় না হয়তো বা খেল, খেতে- যদিও বা খাই এক আধ পিস হ্যাঁ এক খেল। পিস খেলো। তো সব ছেলেপিলে আছে, অলিভিয়াও বারবার বলে বাবা মোরগ খাবো মোরগ খাবো। তো আজ বাড়ির মোরগ প্রথম হাত পড়বে, বাড়ির খাওয়ার জন্যই পোষা মেনলি। সঙ্গে দেখি। ডিম আছে। হ্যাঁ ডিমের জন্যই তো আছে, ডিমেরগুলো হাত দেওয়া যাবে না। না তো ছেলে মোরগ যেগুলো আছে, মোরগ মানে ছেলেই হয়, তো মোরগ একটা ধরবো এখন। মুরগি ডিম ফেলেছে তো, কই মুরগির? হ্যাঁ তাই তো, মুরগিরটা ডিম পেড়েছে। আর পারেনি তোরা কেউ, আর পারিস নি? হ্যাঁ এখানে একটা আছে তো। মুরগির ডিম? বাবা আজকে দুটো ডিম পেড়েছে, কই? তাই তো, কোথাও মানে এরা তো একটু মানে একটা ঘুচোর জায়গা যেমন হয় না, ওরকম জায়গায় কিন্তু ডিম পাড়ে মুরগি। ওই জন্য বলছিলাম একটা ডিম পাড়ার জায়গা একটু ঝুলিয়ে করে দাও। দেখে আসবে রে, বলো কি ব্যাপার, বিষয়টা দেখবো। খাবার দেওয়া হয়নি না? না তুমি কি শুকনো খাবার দিয়ে গেছিলে? কিছুই খাওয়া দেয়নি আজকে। ও আমি ভাবছি শুকনো খাবার দিয়ে গেছে নাকি, ওই জন্য আমি আর কিছু দিইনি। তো যাই হোক এবার দেবো। কোনটা নিচ্ছ? আরে নাও, দুটো এক সমান। যেটা হয় একটা নাও, নিয়ে চলো। ডিম দুটো নাও। হ্যাঁ দিন। এই হচ্ছে বাড়ির মুরগির ডিম, দুটো পেড়েছে আজকে একসঙ্গে। তো এই ডিম দুটো নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে গিয়ে আমি রান্নার কাজে হাত দেবো। এই হচ্ছে বাড়ির মোরগ, আর মা অলিভিয়া ঐশিকা সবাই বলাতে আজকের এই ব্যবস্থা। রিয়া, আজ কিন্তু মোরগের মাংস খাওয়া হবে। হ্যাঁ তুমি খাও, মোরগের মাংস খাও। হ্যাঁ এখানে আমাদের আছো। হ্যাঁ চোখের ধারে নিয়ে যেও না, মুরগি ঠোক্কর দিলে না। জমজমাট খাওয়া দাওয়া আজকে, তাই না? হ্যাঁ রে বাবা। ঐশিকা তো ড্রয়িং পরীক্ষা দিতে গেছিল, আর ড্রয়িং পরীক্ষা দিতে আস্তে আস্তে একটু দেরি হচ্ছিল। তো সেই ফাঁকে আমি একটু মশলাগুলো করে রেখেছিলাম, বলে গেছিলো যে এরকম হতে পারে, তুমি একটু রেডি করে রেখো। তো এখানে মশলা সব কাটা আছে, আর কর্তামশাই বাড়ি আসার পরে এই মাংসটা কেটে দিয়েছি। তো এখন আলুটা ভাজা চলছে, আর ততক্ষণে আমি মাংস মশলাটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এদিকে
কাঁচা মশলা যেগুলো আছে, পেঁয়াজ কুচি, একটু রসুন থেতো, আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর আগের সঙ্গে টমেটোগুলো দিয়ে এখন তুলে নেব। টমেটো আলুটা একটু ভেজে নিয়েছি হালকা করে, এখন তুলে নেব। আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ আর রসুন কুচি রেখেছিলাম সেগুলো একটু হালকা হালকা ভেজে নেওয়ার পরে মশলা মাখানো মাংসটা দিয়ে দিই। এসিকা অলিভিয়া কোথায় আছো? হ্যাঁ, স্কুলে আছো? ঐশিকা চুল বাঁধলে না? জি যে চুল বলে আর আমি আচ্ছা ঠিক আছে, যাও। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আর যে মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়েছিলাম সেই মশলা মাখানো মাংসটা এবার দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিই। মাংসটা ভালোভাবে অনেকক্ষণ ধরে ধরে নিভু জলে কষিয়ে নিয়েছি, আর এখন ভেজে রাখা আলু আর এসবটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। বাবা আসলো না কেন? হ্যাঁ দেখি, ফোন করবে। বাবা বললো আমি আমার আসছি বলে গেল, সে এখন আসেনি। তুমি কয়েকটা তুলে দিয়েছে, একটু দেখো সিদ্ধ হয়েছে। দেখছি। বাবা মা দুজন খেতে বসে গেছে। ঐশিকা অলিভিয়া স্কুলে, মানে অলিভিয়া স্কুলে গেছে, ঐশিকা সঙ্গে আছে, কেউ একজন থাকতে হয়। তো ঐশিকা আছে, ঐশিকা অলিভিয়া এলে আমরা খেতে বসবো। বাবা মাদের খেতে খেতেই ওরা এসে পৌঁছে যাবে। ওদের জন্য জায়গা রেখেই বাবা মাকে খেতে বসিয়ে দিয়েছি। তো শুক্তোর তরকারি দিয়ে আমি তরকারি দিয়ে দিয়েছি, আর সঙ্গীতা ততক্ষণে মাংসের তরকারিটা নামাতে গেছে। খুব তেতো লেগেছে নাকি? না একটু চাচ্ছি তো। আর একটু চাচ্ছ? ওদিকে খেতে দিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে মাংস তরকারিটা কিন্তু হচ্ছিল, তখনও হয়নি। এখন মোটামুটি কমপ্লিট হয়েছে মাংসের তরকারি, মশলাও দিয়ে দিয়েছি আর ঝোলটাও ঠিকঠাক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তুমি তো কষানো মাংস খেলে, কেমন লেগেছিল বল? সে এত সময় মনে আছে? সে ঠিক কষানো খেতে খেতে ভুলে গেছো? মনেই নেই? ঝোলটা মনে হয় কম হয়ে গেছে। ওইদিকে সেই বাবার ওখানে থাকতে থাকতে আর এসে দেখে ঝোল কম হয়ে গেছে।
ঝোল ছিল, তো আমি ভাবলাম যে একটু দিয়েই আসি। চলে এসছে মাংস। ও নিরামিষ তরকারি কেমন হয়েছে? শুক্তোর তরকারি? হ্যাঁ, বাবার খাওয়া হয়ে গেছে। বাড়ির মুরগি তো হ্যাঁ, টেস্ট হয়েছে ভালো। তাই না? সিদ্ধ হয়েছে বাবা? বাড়ির মুরগি তো টেস্ট হয়েছে ভালো। না, সিদ্ধ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, খাও। নরম দেখে দিয়েছি। খেয়ে দেখো মাছ সিদ্ধ হয়েছে কিনা, খেতে পারছি কিনা। মা তো খেতেই পাচ্ছে না কয়েকটা দিন। মাংসটা, বাড়ির মাংস একটু খেতে পারে কিনা। সিদ্ধ হয়েছে তাহলে? বেশ ভালো হয়েছে। বাবা মা দুজনেই তো একটু সিদ্ধ না হলে খেতে পারে না। একটু ভালো সিদ্ধ হয়েছে বলছে। তোমরা খেতে লাগো দেখি, আমি ঐশিকা অলিভিয়াকে নিয়ে আসি। আমি গেলে তাড়াতাড়ি আসবে। আসলে ওরা বাচ্চা, তোরা আসতে একটু ধীরে সুস্থে আসে, একটু দেরিই করে। আমি গেলে একটু তাড়াতাড়ি খেতে লাগো। ঝোল দেবো মনে হচ্ছে। ঝোল নেবে না? আচ্ছা, খেয়ে নাও। হ্যাঁ, তো সে বাবা বলবে তো, যত সময় না বলবে তত সময় তো দেবো। হ্যাঁ, বাবা তোমাকে এক পিস মাংস দেবো নাকি? হ্যাঁ, দিই একটু নরম দেখে। এই আমাদের সে, হ্যাঁ, ঠাকুরমা দ্বারা গিয়ে দেখো কি দিয়ে খাচ্ছে। কি খাবে মান্তু? ঐশিকা আসছে আর অলিভিয়া চলে এসছে। এবারে দুই বোন একসঙ্গে খাবে তো, তাই তো? এই বাবার পাতে শুধু ভাত তো, দেখো বাবা হ্যাঁ হ্যাঁ, মাংস দিই। হাত দিয়ে খোঁজ ধরছে নরম মাংস। হ্যাঁ, তো বাড়ির মাংস তো একটু ঠান্ডা তো আছে। এই ওগুলো কি হবে? ও লাগবে না ওগুলো, রেখে এসো রেখে এসো। ও অলিভিয়ার থালা এইসব রেখেছো অলিভিয়া। ফেলে দিচ্ছে। আর দিও না, আর দিও না। তোমার ঝোল দেবো? এলাম দাদার বাড়ি, কলা দিল, বাদাম দিল, আমার দুপুরের সেবা দিয়ে দিয়েছে আজকে দাদা। এসো ঐশিকা এসো। আমি চলে যাচ্ছি। পা ধুয়েছে ঐশিকা, পা ধুয়েছে, রেখে পা ধুয়ে নাও। দেখছো তো? তরকারি ভালো হয়েছে বল, বল তরকারি ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার কাছে জিজ্ঞেস করো। তরকারি ভালো হয়েছে। তুমি মাংস খাচ্ছ? হ্যাঁ তাই? আজকে জমজমাট খাওয়া না? কি গ্রাম খাওয়া বলো তো? জমজমাট, হ্যাঁ, কারেক্ট। জমজমাট খাবো। তো প্রথম ব্যাচ
বাবা উঠে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর মা এখনও খাচ্ছে আস্তে আস্তে। ঐশিকা অলিভিয়া বাড়ি আসাতে তার বাবা ঐশিকা অলিভিয়া সবাই একসঙ্গেই খেতে বসছে। তো হোস্টেলে যেদিন মাংস হতো, মাংস রাত্রেই হতো বেশিরভাগ দিনে। তা সেদিন বিকেলবেলাতে যেন হোস্টেলটা একদম পুরো একটা গমগমে একটা আওয়াজ মনের ভিতরে আর কি, গুরগম্ভীর একটা আনন্দ সবার ভিতরে। বাবা আচ্ছা বাইরের দিন। তো সে আনন্দ মানে বলে কাউকে বোঝানো যাবে না। যারা হোস্টেলে না থেকেছে, মাংস তুলে বড় একটা প্লেট ছিল, মাংসগুলো সব তোলা হবে, আলুগুলো সব তোলা হবে, তুলে মাংস গোনা হবে ঐশিকা, কত পিস গোটা মাংস, কত পিস ভাঙা মাংস। তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, কত পিস করে মাংস পাবে। এ একটা বিরাট আনন্দের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ছিল। ঠিক আছে, খেয়ে নাও সবাই। ও, বাড়ির মোরগের মাংস কেমন লেগেছে বলো? বাবা বলে দিয়েছিল। তাই? হ্যাঁ খুঁজে খাইতে খায়, মা খুঁজে খাচ্ছি তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? চামচটা কিনে তো কি খাবো। যাক, মা খেতে পারছিল না, মা একটু খেয়েছে মন তৃপ্তি করে, বলছে খেয়েছি, নরম মাংস, এটাই অনেক। ভালো লেগেছে তাহলে বাড়ির মাংস, মানে টেস্ট হয়েছে ভালো? মা হ্যাঁ আমি এরকম করে খাইতে হয়। তা বাবা মা সবাই বলে দিল, আর আমার আর বলার অপেক্ষা থাকে? এমনি তো ভালো হয়েছে। ঠিক আছে, খাও। অলিভিয়ার কাছে জিজ্ঞেস করলে না কেমন লেগেছে বলো? ভালো। মাংস কেমন লেগেছে? ওরকম লেগেছে? ওই আছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে, খাও। এক্সিলেন্ট। তো আজ কিন্তু একটা খুশির দিন বললে চলে। বাবা মা দুটো বাচ্চা সবার মুখে আজ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে একটু হাসি ফোটাতে পেরেছি। তারাও খুব খুশি, আমিও খুশি। তো এই খুশির মধ্য দিয়ে আজ ভিডিওটা শেষ করছি। আর বেশি কথা নয়, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।